রোজা রেখে কোন আমলগুলো করলে সওয়াব সবচেয়ে বেশি? ইতিকাফ ভেঙে যায় কি কি কাজ করলে? রমজানে কাজা হওয়া রোজা মা বোনরা কখন রাখা সর্বোত্তম হবে? নারীদের জন্য রমজানে এমন বিশেষ কি আমল আছে যা আখিরাতে মুক্তির পথ হবে? রমজান মাসে আমাদের জন্য সবার জন্য যে কমন আমল আছে, সকল গুনাহ থেকে বেঁচে থাকা, চোখের গুনাহ, কানের গুনাহ, মনের গুনাহ, এগুলো থেকে বেঁচে থাকা, এটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। এটা রমজানের সবচেয়ে গুরুত্বের সাথে আমাদের করা উচিত। তাকওয়া চর্চা মাকসাদই হলো এটা। এর পাশাপাশি কোরআনে কারীমের তেলাওয়াতে বেশি মনোযোগ দেওয়া দরকার। মা বোনরা বাসাবাড়ির কাজের জন্য তারা অনেক সময় ধরে কাজে ব্যস্ত থাকতে হয়, সেজন্য তারা কাজের ফাঁকে ফাঁকে জিকির, আজকার, তাসবিহ, দুরূদ, আল্লাহ স্মরণ, এই জিনিসগুলো তারা বেশি বেশি করে করতে পারে। এবং যত ব্যস্ততায় থাকুক না কেন, ইফতারের বেশ কয়েক মিনিট আগে সব কাজ বন্ধ করে দোয়ায় মনোনিবেশ করা, সাহারির সময় থালা বাসন নিয়ে ব্যস্ত না হয়ে কিছু সময় দোয়ায় মনোযোগ দেওয়া, আমলে মনোযোগ দেওয়া দরকার। বাকি সময়গুলোতে কাজ করলেও আল্লাহ জিকির স্মরণ থাকলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পূর্ণ আজর দিবেন। তাছাড়া তারা অন্যদের ইফতারের ব্যবস্থা করতেছেন, সেজন্য বিপুল পরিমাণ সওয়াব মা বোনরা অর্জন করতে পারেন যদি নিয়ত করেন, আশা করেন আল্লাহর কাছে, ইহতিসাবুল আজর করেন যে আল্লাহ, আমি ফ্যামিলির সবার ইফতারের ব্যবস্থা করছি, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করা সে তার পরিমাণ সওয়াব পায়, আপনি আমাকে সওয়াব দিয়ে, সে আশা যদি থাকে, আশা করে যে তিনি সে আজও আল্লাহর কাছ থেকে পেয়ে যাবে। রোজা রেখে কোন আমলগুলো করলে সওয়াব সবচেয়ে বেশি? রোজা রেখে সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টা খেয়াল করা দরকার সেটা হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। আমি রোজা আছি, আমি গীবত করবো না, আমি রোজা আছি ঝগড়া করবো না, আমি রোজা আছি গালমন্দ করবো না, আমি রোজা আছি মিথ্যা কথা বলবো না, আমি রোজা আছি হারাম কোনো জিনিস ফেসবুকে, ইউটিউবে, মোবাইলের বাইরে, অফলাইনে, অনলাইনে কোনোভাবে দেখবো না। এই জিনিসটা হলো রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বের সাথে আমাদের করা দরকার। আমরা বেশিরভাগ মানুষ নফল আমল করি, ফরজের খবর নেই। আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা ওয়াজ শুনি, আমরা জিকির আজকার করি, কিন্তু আমি মোবাইলে হারাম জিনিস দেখি, ভিডিও দেখি, মিউজিক শুনি, ইচ্ছায় অনিচ্ছায় আমার জ্ঞাতসারে অজ্ঞাতসারে গুনাহ করি, তাহলে আমার রোজার পুরো ফজিলতটা নষ্ট হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, বহু রোজাদার আছে রোজা থেকে উপোস থাকা ছাড়া তার কোনো উপকার হয় না। সেজন্য এই জিনিসটা খেয়াল করা দরকার। আর এর পাশাপাশি নফল আমলের ভিতরে সবচেয়ে বেশি করণীয় কোনটা, যদি সেটা বলেন তাহলে বলবো রমজান মাসে কোরআনে কারীমের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব থাকা উচিত। এর বাইরে দোয়াটা বেশি বেশি পরিমাণে করা দরকার আমাদের। পরিবারের যাদের অসুস্থ, এমন অসুস্থতা যে তাকে আপনি টেক কেয়ার না করলে আর টেক কেয়ার করার মতো নাই, এবং সে অসুস্থ অবস্থায় কষ্ট পাবে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে টেক কেয়ার করবেন। আর যদি এমন হয় যে না, আপনি ছাড়া আরো টেক কেয়ার করার লোক আছে, বা টেক কেয়ার না করলে তার যে অনেক অসুবিধা হবে তা না, তাহলে সেক্ষেত্রে আপনি ইতিকাফ করলেন আর তার টেক কেয়ারের জন্য ব্যবস্থা নিলেন, খোঁজখবর নিলেন, সেটা আপনার জন্য উত্তম হবে। এটা ভ্যারি করে অবস্থার উপরে। রমজানে কাজা হওয়া রোজা মা বোনরা কখন রাখা সর্বোত্তম হবে? সবচেয়ে উত্তম হলো সওয়ালের মধ্যে রেখে ফেলা, যত আগে রাখা যায়। যদি সেটা না রাখা যায়, পরবর্তী রোজার আগে আগে রেখে ফেলা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাঙতি যে রোজাগুলো হতো সেগুলো তিনি পরবর্তী রমজানের আগে শাবান মাসে রেখে ফেলতেন। তিনি এর মধ্যে রাখতে পারতেন না কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথেই থাকতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থাকার কারণে, স্বামীর সাথে থাকার কারণে স্বামীর হাজত বা প্রয়োজনকে মাথায় রেখে রোজা রাখতে সুযোগ পেতেন কম। এদিকে শাবান মাসে নবী বেশি বেশি নফল রোজা রাখতেন, ওই সুযোগে তিনি তার রোজাগুলো রেখে ফেলতেন। এই জন্য শেষ সময় হলো পরবর্তী রমজান রাখ। কোনো কারণে যদি সেটাও কেউ না পারে, তারপরে রাখলেও আদায় হয়ে যাবে। ইতিকাফ ভেঙে যায় কি কি কাজ করলে? ইতিকাফ ভেঙে যায় ইতিকাফ করার পর কেউ যদি মসজিদ থেকে শরিয়া গ্রাহ্য ওযর ছাড়া বের হয়ে যায়। ইতিকাফ করতে আসছেন, ইতিকাফ করতে আসার পরে আপনি বাহিরে চলে গেছেন, একটু মার্কেটিং করা দরকার ঈদ সামনে, তাহলে আপনার ইতিকাফ ভেঙে যাবে। শরিয়া গ্রাহ্য ওযর কি? আপনি ওয়াশরুমে যাওয়া লাগছে, এই জন্য আপনি যেতে পারেন। আর ওয়াশরুমে যেও আপনি আড্ডাবাজি করতে পারেন না। ওয়াশরুমে গেলেন, যে সেখানে আপনার দোস্তের সাথে দেখা, আরে দোস্ত কিরে কি অবস্থা, আপনি ইতিকাফে আছেন, এটা আপনি করতে পারেন না। দ্রুততার সাথে ওয়াশরুমের কাজ সেরে চলে আসবেন। এর বাইরে মসজিদে যাওয়ার আমাদের নেসেসারি একেবারে খুব না হলে নয় এরকম আমাদের ইম্পর্টেন্ট নিড বা প্রয়োজন আর কি আছে? খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া আজকের যুগে বিশেষ করে এমন জায়গা খুব কম আছে যেখানে খাবার মসজিদে দিয়ে যাওয়ার মতো ব্যবস্থা একেবারে নাই। বাসা বাড়িতে লোকজন আছে, কেউ না কেউ খাবার দিয়ে যেতে পারে, কাউকে রিকোয়েস্ট করলেও কেউ দিয়ে যেতে পারে। অতএব এরকম ব্যবস্থা যদি থাকে তাহলে খাবারের জন্য বাইরে যাওয়া জায়েজ নাই। হ্যাঁ, কারণ যদি এরকম হয় অবস্থা যে তার খাবারের জন্য কেউ খাবার এনে দেওয়ার মতো নাই, তাহলে এরকম নিরুপায় যদি কেউ সত্যিই হয়, এরকম কোনো মসজিদ থাকে যে আশপাশে কোনো মানুষজন নাই, অনেক দূরে তার বাসা থেকে খানা আনার মতো কোনো মানুষ নাই, তাহলে তিনি খাবারের জন্য যেতে পারবেন, খেয়ে আবার চলে আসবেন। খাইতে গিয়ে আবার বাসায় আরেকটা খাজুরি আলাপ করতে পারবেন, একবেলা খেয়ে আরেকবেলা খাবার সাথে নিয়ে আসলেন। এইভাবে না হলে নয়, এরকম নিড থাকলে শুধু বাইরে হতে পারবেন। এছাড়া যদি তিনি বাইর হন তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে।
আর এমনিতে কিছু কাজ আছে যেগুলোর কারণে এতেকাফ ভাঙবে না, কিন্তু এতেকাফের কোয়ালিটি কমে যাবে, এতেকাফের গুণগত মান নিচে নেমে যাবে। সেগুলো কি? সেগুলো হলো এতেকাফে বসে আপনি শুধু ঘুমায় কাটালেন, 355 দিন অনেক কাজ কাম, অনেক ব্যস্ততা, ঠিক মতো ঘুমাইতে পারেন না। এই 10 দিন সুযোগ পাইছেন যে আলহামদুলিল্লাহ ডিস্টার্ব করার কেউ নাই, বাচ্চা নাই, বউ নাই, কেউ নাই, ঝামেলা নাই, ক্লায়েন্ট নাই, একটু মন মতো ঘুমাইলাম, তাহলে এতেকাফটা অর্থহীন হবে, এতেকাফটা ঘুমের জন্য না। আবার আপনি এমন করলেন যে অন্য সময় বন্ধু বান্ধবের সাথে এত আড্ডা মারার সুযোগ পান না, 2-4 দোস্ত মিলে একসাথে কোন এক মসজিদে এতেকাফে বসলেন, এবার একেবারে চুটিয়ে আড্ডা মারলেন, এগুলো এতেকাফের কোয়ালিটিকে নষ্ট করে দিবে। আর যদি আপনি ভারসাম্যের সাথে একান্ত প্রয়োজনীয় আলাপ করলেন আর বাকি সময় হয়তো মগ্ন থাকলেন, সেটা অর্থ এতেকাফ হবে। আল্লাহ আমাদেরকে ভালো করে এতেকাফ করার তৌফিক নসিব করুন। এতেকাফের ক্ষেত্রে আমাদের মধ্যে যে ভুল ধারণা আছে সেটা দূর করতে হবে, প্রান্তিকতা যেটা আছে সেটা দূর করতে হবে। আমি আমার ছাত্র জীবনে একবার এতেকাফে বসছিলাম, মনে আছে, বহু বছর আগে। তো যেখানে এতেকাফে বসেছি, আমার সাথে এক বৃদ্ধ মানুষ বসছিলেন এতেকাফে। তো শীতের সময় ছিল, তখন রমজান, অনেক শীত, মসজিদে একটু ঠান্ডা বেশি। আমি হঠাৎ করে দেখি যে মুরব্বী নাই। তো দেখলাম মুরব্বী কই গেল, ওয়াশরুম গেলে এত সময় লাগার কথা না। পরে তাকায় দেখি যে মসজিদের সামনে বাইরে ঘাস বিছানো মাঠ, উনি ওখানে রোদ পোহাইতেছে। পরে বললাম, মসজিদে বললাম, চাচা এতেকাফ অবস্থা তো রোদ পোহাতে বাইরে যাওয়া যাবে না। উনি খুব জোরে ধমক দিলেন। আমি ছোট ছিলাম, মাদ্রাসা পড়ি তখন। বলছে, হ্যাঁ তোমার মাথা, এতেকাফ ভাঙা এত সোজা মিয়া? আমি কি কারোর সাথে কথা বলতেছি? আমি রোদ পোহাইতেছি। এরকম ধারণা আমাদের সমাজে অনেকের মধ্যে আছে। আরেকজনকে আমি দেখছি, আমি আমার মসজিদে, উনি এতেকাফ করতে আসছেন, পরে হঠাৎ দেখি নাই, অনেকক্ষণ পরে আসছে। কেউ কই আছেন? বলে আমি ধান রোদ দিতে গেছিলাম, ধান শুকাইতে গেছি। ধান টান শুকায় আবার উনি চলে আসছেন এতেকাফ। তো যদি কারোর এরকম নিড থাকে যে তার বাহিরে কাজ করতে হয়, যেমন অফিসে জব করতে হয়, তার ছুটি নাই, কোনোভাবে ছুটি ম্যানেজ করতে পারেন নাই তিনি, তাহলে তিনি নফল এতেকাফ করতে পারেন। কিভাবে? মসজিদে গাট্টি বসকা থাকলো, যখন বাইরে চলে গেলেন তার এতেকাফ শেষ হয়ে গেল। যখন ঢুকলেন, যতক্ষণ থাকলেন ততক্ষণ এতেকাফের নিয়ত করে থাকলেন, রাতের ইবাদতটা মসজিদে ভালোভাবে হয় বাসার চাইতে, সেই নিয়তে থাকলেন, এটা হতে পারে। কিন্তু সুন্নাহ মাসনুন যে এতেকাফ, সেটা হলো পরিপূর্ণ সময়টা, দিন রাত পুরোটা সময় মসজিদে থাকা।